وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم والشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب هو الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها وقال الله تعالى في موضع آخر ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة উপস্থিত ইসলামী ভ্রাতৃবৃন্দগণ, আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে একাধিক আয়াত পেশ করেছি। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি তা হল আদর্শ পরিবার। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আদর্শ রাষ্ট্র হওয়ার জন্য, আদর্শ দেশ হওয়ার জন্য, আদর্শ রাজ্যের প্রয়োজন। তার কারণে একাধিক রাজ্য দ্বারা দেশ গঠিত হয়, রাষ্ট্র গঠিত হয়। আবার রাজ্য আদর্শ হওয়ার জন্য জেলা আদর্শ হওয়াটা একান্ত কর্তব্য। আদর্শ জেলা ছাড়া আদর্শ রাষ্ট্র হতে পারে না। এভাবে আদর্শ ব্লক, আদর্শ গ্রাম, আদর্শ সমাজ, পরিশেষে এসে আদর্শ পরিবার। একাধিক পরিবার নিয়ে আমাদের সমাজ গড়ে ওঠে, আমাদের গ্রাম গড়ে ওঠে। তো পরিবার যদি আদর্শ না হয় তাহলে সমাজ আদর্শ হতে পারে না, আদর্শ গ্রাম হতে পারে না। এই জন্য এই আদর্শ পরিবারে গুরুত্ব অপরিসীম। আদর্শ পরিবারের গুরুত্ব অপরিসীম। পরিবার কাকে বলে? খুতবার টাইম যেহেতু অতীব সংক্ষিপ্ত, এজন্য ব্যাখ্যা বিশ্লেষণ আমি যাচ্ছি না। খুব সাধারণভাবে কিছু কথা আপনাদের সম্মুখে পরিবেশন করব। পরিবারের বিভিন্ন সংজ্ঞা উল্লেখ করা হয়ে থাকে। খুব সাধারণভাবে আপনাদের সম্মুখে বিষয়টা আলোচনা করব। শুধু স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতা মাতা। তার কারণ ওতপ্রোতভাবে এই কয়েকটি বিষয় আমাদের সাথে জড়িত। একান্নবর্তী পরিবার বা একক পরিবার, স্বামী স্ত্রীর পরিবারকে বলা হয়। তাদের সন্তান থাক অথবা না থাক, তাদের ছেলে মেয়ে থাক অথবা না থাক। যৌথ পরিবার, আপনার যে পরিবারে পিতা মাতা, ভাই ভাই, ছেলে মেয়ে একসাথে বসবাস করে, তাদেরকে যৌথ পরিবার বলে। এভাবে পরিবারের সংখ্যা বৃদ্ধি হতে থাকে। আপাতত আপনাদের সম্মুখে
এই কয়েকটি বিষয়কে তার কারণ সময় পাওয়া যাবে না। স্বামী স্ত্রী থেকে নিয়ে ছেলে মেয়ে এবং পিতা মাতা, তার কারণ প্রত্যেককে আমাদের এই জায়গা দিয়ে অতিক্রম করতে হয়। প্রথমত স্বামী স্ত্রী, তারপর ছেলে মেয়ে, তারপর পিতা মাতা, তারপর অন্যান্য। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন জান্নাতে রাখলেন, অফুরন্ত নিয়ামত, অগণিত নিয়ামত, যে নিয়ামতের প্রসঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতে এমন নিয়ামত আছে কারো চোখ কখনো দেখেনি, কারো কান কখনো শুনেনি, কারো হৃদয়ে কখনো জাগেনি। এত সুন্দরতম নিয়ামত সম রয়েছে যে হৃদয়ে কখনো কল্পনাও হয়নি, হৃদয়ে কখনো কল্পনাও হয়নি, হৃদয়ে কখনো ভাবনাও জাগেনি যে এত সুন্দরতম, এত মনোরম বিনোদনের জিনিস আছে জান্নাতে। কিন্তু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের প্রশান্তির জন্য, মনের প্রশান্তি, দেহের প্রশান্তি, জৈবিক প্রশান্তি মিটানোর লক্ষ্য এবং উদ্দেশ্যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে তার বান্দাকে সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। আল্লাহ তিনি যিনি তোমাদেরকে এক সত্তা থেকে, এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, তার থেকে তার বান্দাকে তার জোড়া সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন তার কারণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, লিয়াসকুনা ইলাইহা, যাতে তিনি তার কাছে শান্তি লাভ করেন। স্বামী এবং স্ত্রী বৈবাহিক জীবনের মাধ্যম দিয়ে তথা বৈবাহিক দাম্পত্য জীবনের মাধ্যম দিয়ে যে একটা পরিবারের শুভ সূচনা হয়, তার মাধ্যম দিয়ে স্বামী এবং স্ত্রী, একজন পুরুষ এবং একজন মহিলা, একজন ছেলে এবং মেয়ে প্রকৃত অর্থে প্রশান্তি লাভ করে, যা পৃথিবীতে লিভ টুগেদার বা সমকামিতার মাধ্যম দিয়ে কখনোই প্রশান্তি লাভ করতে পারে না। যতদিন যৌবন থাকে ততদিন পর্যন্ত কোন রকম ভাবে টিকে থাকে, সেই অবস্থা তো মনোমালিন্য সঠিক পর্যায়ে পৌঁছায় না, বরং প্রকৃত যে মনের শান্তি, সেই শান্তি আপনার বিবাহ দাম্পত্য জীবনের মাধ্যম দিয়েই প্রতিষ্ঠিত হয় সারা পৃথিবীতে। এই জন্য অনেক প্রেমিক প্রেমিকা হত্যা করে, প্রেমিকা প্রেমিককে হত্যা করছে, এটা আমরা অহরহ দেখছি। যদি বলেন ভাইজি সাহেব আজকাল স্বামী স্ত্রীকে হত্যা করছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে, বাপ মা ছেলে মেয়েকে হত্যা করছে, ছেলে মেয়ে বাপ মাকে হত্যা করছে, এই যে এর ঘটনা আজকে ঘটছে, এর অন্যতম কারণ হলো আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের পরিকাঠামো। তার কারণ আমাদের সমাজ ব্যবস্থা বা পরিকাঠামো পবিত্র কোরআন এবং সুন্নাহর আদলে গঠিত নয়। যদি আমাদের এই সমাজ ব্যবস্থাটা এবং পরিকাঠামোটা সুন্নাহর আদলে যদি গঠিত হতো, তাহলে বাস্তবিকে আমাদের পারিবারিক জীবনটা প্রশান্তিময়, শান্তিময় এবং আদর্শনীয় জীবন হিসেবে গড়ে ওঠে। আমরা এই আলোচনার মাধ্যম দিয়ে আদর্শ পরিবার কিভাবে সম্ভব এই বিষয়টা আপনাদের সম্মুখে আলোচনা করছি। কথাগুলো একটু আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন এবং তা জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে একাগ্রচিত্তে শোনার, বলার এবং জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার শান্তির জন্য তার জোড়া তথা অর্ধাঙ্গিনী সৃষ্টি করলেন, যাতে তার কাছে তিনি প্রশান্তি লাভ করতে পারেন, তার কাছে তিনি শান্তি পেতে পারেন। আর এই জন্য, এই শান্তির জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শব্দ ব্যবহার করছেন স্বামী এবং স্ত্রী উভয়ের জন্য এক অপরকে পোশাক হিসেবে। আদম আলাইহিস সালাম থেকে মানব জাতিকে সৃষ্টি করলেন, তার থেকে তার জোড়া সৃষ্টি করলেন, যাতে তিনি তার কাছে প্রশান্তি লাভ করেন।
এ কথা সূরা আরাফ 7 নম্বর সূরার 199 নম্বর আয়াতের অংশ বিশেষে দ্রষ্টব্য। আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। স্ত্রীরা হচ্ছে তোমাদের পোশাক। আল্লাহ স্পষ্টভাবে বলছেন স্বামীদেরকে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। স্ত্রীরা হচ্ছে তোমাদের পোশাক আর তোমরা হচ্ছে স্ত্রীদের পোশাক। আপোষে আপনারা কথা বলিয়েন না, যিনি জানেন তিনি ঠিক করে দেবেন, বুঝতে পেরেছেন? কিন্তু আপোষে শ্রোতাদের কথা বলা নিষিদ্ধ, মানে জুমার যে ফজিলত সে ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবে। একান্ত প্রয়োজনে ইমামের সাথে কথা বলতে পারেন, সামনের কোনো সমস্যা হলে যিনি জানেন তিনি সেটা চুপে চুপে কথা না বলে সেটাই করবেন। ফল কথা আমি আপনাদেরকে বলছিলাম যে আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীর প্রসঙ্গে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। স্ত্রীরা হচ্ছে স্বামীদের পোশাক, স্বামীরা হচ্ছে স্ত্রীদের পোশাক। আল্লাহ তাআলা একে অপরের পোশাক বললেন। পোশাক বিভিন্ন ধরনের হয়। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এবং এই কথাটা স্ত্রীদের সাথে যেহেতু আমাদের মা বোনদের সাথে, এই জন্য তাদের কাছে স্থানান্তরিত করে দেবেন, তাদের কাছে পৌঁছে দেবেন আপনারা, যে স্ত্রীরা হলো স্বামীদের পোশাক আর স্বামীরা হলো স্ত্রীদের পোশাক। আমরা পোশাক বিভিন্ন ধরনের করি, গরমের পোশাক, শীতের পোশাক, জ্যাকেট প্রুফ পোশাক। আপনার যে সৈন্য যুদ্ধাস্ত্রে যে সৈন্যরা পোশাক ব্যবহার করেন, আপনার বুলেট প্রুফ জ্যাকেট ব্যবহার করেন, বুলেট প্রুফ জ্যাকেট, যাতে শরীর বুলেটের গুলিতে ঝাঁঝরা না হয়ে যায়। এই জন্য শরীরে হেফাজত সংরক্ষণের জন্য বুলেট প্রুফ জ্যাকেট আজ তৈরি হয়েছে। আমরা শীতের পোশাক পরিধান করি, যখন আমাদের প্রচন্ড শীত লাগে তখন শীতের পোশাক পরিধান করি, এ দেহকে শরীরকে আরাম দেওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্যে। তো আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীকে এক অপরের পোশাক বললেন। স্ত্রী স্বামীর কাছে প্রশান্তি লাভ করবে আর স্বামী স্ত্রীর কাছে প্রশান্তি লাভ করবে যদি এই পোশাক নিয়ে আমরা যদি মূল্যায়ন করি। পোশাক দ্বারা কি হয়? পোশাক দ্বারা আমাদের দেহ আবৃত হয়। পোশাক দ্বারা আমাদের দেহে যা কিছু ক্ষত আছে, আমাদের শরীরে যা কিছু দাগ আছে, সবকে এই পোশাকে ঢেকে নেয়, আবৃত করে নেয়, অন্যের থেকে তার দৃষ্টির আড়ালে রাখে। স্বামী স্ত্রী মানুষ হিসেবে কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। মানুষ হিসেবে আমাদের ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক, ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক। স্ত্রীর যদি ভুল হয় স্বামী ঢেকে দেবে, গোপন করবে, আর স্বামীর যদি ভুল হয় স্ত্রী সেটাকে গোপন করবে। পোশাক আমরা পরিষ্কার এবং পরিচ্ছন্ন করি, পোশাক নোংরা হয়, পোশাক নোংরা হয়। পোশাক যখন নোংরা হয় তখন আমরা, পোশাক যখন ময়লা হয় তখন আমরা এই পোশাককে আবর্জনায় নিক্ষেপ করে দিই না, বরং সেই পোশাক পরিষ্কার এবং পরিচ্ছন্ন করি। অনুরূপ ভাবে স্ত্রীর কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, স্বামীর কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। স্ত্রীর ভুল সংশোধন করবে স্বামী, স্বামীর ভুলের সংশোধন করবে স্ত্রী। এই নয় যে স্ত্রী যদি ভুল করে সঙ্গে সঙ্গে তালাক, বা স্বামী যদি ভুল করে সঙ্গে সঙ্গে খোলা, একে অপর থেকে দূরত্ব অবলম্বন করবে, এমনটি না, বরং একে অপরের পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রচেষ্টা করবে। পোশাক দ্বারা কি হয়? লজ্জা স্থানের হেফাজত হয়। স্ত্রী নিজের লজ্জা স্থানের হেফাজত করবে স্বামীর দ্বারা, আর স্বামী নিজের লজ্জা স্থানের হেফাজত করবে স্ত্রীর দ্বারা। স্বামী নিজের লজ্জা স্থানের হেফাজত করবে স্ত্রীর দ্বারা, স্ত্রী নিজের লজ্জা স্থানের হেফাজত করবে স্বামীর দ্বারা। এইভাবে এই পোশাক নিয়ে সবাই যেহেতু এই বিস্তারিত আলোচনা করার প্রেক্ষাপটে, তাহলে আল্লাহ তাআলা যে স্ত্রীকে বললেন স্বামীর পোশাক, স্বামীকে বললেন স্ত্রীর পোশাক, এই পোশাক নিয়ে আরো আপনারা চিন্তা ভাবনা করবেন। দেখবেন এই পোশাক যখন একে অপরকে বলা হলো, এই পোশাকের কিভাবে আমরা করি। পোশাক আজকে পায়ের জুতাটা যে ব্যবহার করি আমরা, পুরুষ করি অথবা মহিলা অথবা ছেলে মেয়ে, প্রত্যেকেই কিন্তু আপন পছন্দ করি। আমাদের বাচ্চা ছেলে এবং মেয়ে তাদেরও পছন্দের জুতা এবং মোজা পর্যন্ত, যে জুতা চপ্পল আপনার 6 মাস বা 9 মাস ব্যবহার করবে সেটাও আপনার মেয়েদের পছন্দে, আমার মা এবং বোনদের পছন্দে আমরা সেগুলো করি। তাহলে স্ত্রীকে স্বামীর পোশাক বলা হলো, স্বামীকে স্ত্রীর পোশাক যখন বলা হলো, তাহলে যে পোশাক আজীবন দাম্পত্য জীবন মৃত্যু তারা একসাথে থাকবে, সেই পোশাক একে অপরকে দেখবে না।
মুগিরা বিন শুবা বলছেন, আমি একজন মহিলাকে যখন বিয়ের প্রস্তাব দিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উনজুর ইলাইহা, তাকে দেখে নাও, ফাইন্নাহু আরা আইয়ুদামা বাইনাকুমা, তার কারণ দেখে নেওয়াটা তোমাদের উভয়ের মাঝে ভালোবাসার সৃষ্টি করবে। সুনানে তিরমিজির হাদিস, সহিহ মুসলিম, সুনানে ইবনে মাজাহ, সুনানে আবু দাউদ, বিভিন্ন হাদিস গ্রন্থে এই হাদিস বর্ণিত আছে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, তো আল্লাহ তাআলা পাত্রকে যে বিয়ে করবে তাকে দেখতে বলছেন, যখন ছেলে যখন দেখবে তখন মেয়েও তাকে দেখবে, মানে একে অপরের পোশাক। আর এর কারণ হিসেবে উল্লেখ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে দেখে যদি বিয়ে করা হয় তাহলে তা ভালোবাসার সৃষ্টি করবে। উলামায়ে কেরাম এই হাদিসের প্রেক্ষাপটে বলেছেন, বিদ্বানগণ, ইসলামী পণ্ডিতগণ এই হাদিসের প্রেক্ষাপটে বলেছেন, যদি একজন পাত্র, একজন ছেলে মেয়ের অভিভাবকের অনুমতি সাপেক্ষে মেয়েকে দেখে যদি বিয়ে যদি করে, পছন্দ করে বিয়ে যদি করে, তাহলে তাদের উভয়ের মাঝে দাম্পত্য জীবন স্থায়ী হয়। দাম্পত্য জীবন স্থায়ী হয়। দেখে বিয়ে করেছে, অনেক বিয়ে ভেঙে যায় আপনার। জি, বিয়ে করে যখন নিয়ে যাবে, গাড়িতে চাপাতে যাচ্ছে, তখন মেয়ে বলছে স্বামীকে আমার পছন্দ না, এ বর আমার পছন্দ না। অনেক সময় বর বলছে মেয়েকে আমার পছন্দ না, এটা বাস্তব ঘটনা। বাসর রাতে স্বামী তার স্ত্রীকে বলছে, আব্বা আম্মা যেহেতু তোমাকে পছন্দ করেছে এজন্য আমি বাধ্য হয়েছি, কিন্তু আসলে তোমাকে আমার পছন্দ না। সঙ্গে সঙ্গে মেয়ে বিছানা থেকে উঠে যাচ্ছে, মেন্টালিটি প্রবলেম পর্যন্ত হয়ে যাচ্ছে, বিয়ে ছাড়াছাড়ি হয়ে গেছে। সেই জায়গাটা আমি ছাড়াছাড়ির সময় উপস্থিত ছিলাম, পরবর্তীতে এসব ঘটনা প্রকাশিত হয়। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, যদি প্রথমেই যদি পাত্র যদি দেখতো, তাহলে কিন্তু এ কথাটা ওই বাসর রাতে আর বলতে পারতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলছেন, ছেলেকে যে বিয়ে করবে তাকে তুমি দেখে নাও, তুমি দেখে নাও। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, বলবেন ফাইজি সাহেব, আমাদের এখন যাদের বিয়ে হয়ে গেছে, তাহলে এখন করণীয় কি? হয়তো আব্বা বা আম্মা তারা দেখেছে, তাদের পছন্দে বিয়ে করে নিয়েছি। অনেক পরিবারে এখনো মনোমালিন্য আছে। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। বিয়ে যখন হয়ে গেছে, আমরা সামনে পদক্ষেপ নেব যে আমাদের ছেলেদেরকে, তাদেরকে বলবো, তুমি পাত্র দেখো, আমরা পরিবার ঠিক করতে পারি, আমরা খোঁজ খবর নিব। তারপরে খোঁজ খবর নেওয়ার পরে আমার ছেলে যখন বিয়ের যখন উপযুক্ত হবে, তখন আমার ছেলেকে আমি তখন বলবো যে অমুকের মেয়েকে তুমি দেখে এসো, তোমার পছন্দ হচ্ছে কিনা। তার পছন্দে এবং মেয়ের পছন্দ অপছন্দের উপরে নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, যাদের আমাদের হয়ে গেছে, ভবিষ্যতে আমরা এগুলো করবো, কিন্তু যাদের আমাদের বিয়ে হয়ে গেছে, এখন আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে সৎভাবে জীবনযাপন করো, তোমরা স্ত্রীদের সাথে সৎভাবে জীবনযাপন করো। ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা, এমন হতে পারে যে তোমরা যাদেরকে অপছন্দ করছো, এমন হতে পারে যে তোমরা যাদেরকে অপছন্দ করছো, আল্লাহ তাআলা তাদের মধ্যে অভূত কল্যাণ রেখেছেন। সূরা নিসা 4 নম্বর সূরা 19 নম্বর আয়াতের অংশ বিশেষ। আমি যে স্ত্রীটাকে, আমি যে মেয়েটাকে, আমি যে মহিলাটাকে অপছন্দ করছি, আমার যে অর্ধাঙ্গিনী, আমার স্ত্রীকে আমি অপছন্দ করছি, যে আমার পছন্দ না মা পছন্দ করেছে বা বোন পছন্দ করেছে, সেই পছন্দ আমি বিয়ে করে ফেলেছি, আমার এখন পছন্দ না। আল্লাহ তাআলা বলছেন, তুমি ধৈর্য ধারণ করো, বিয়ে করেই নিয়েছো, তখন তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো। এমন হতে পারে তুমি যাকে অপছন্দ করছো, আল্লাহ তার মধ্যে অভূত কল্যাণ রেখেছেন, অভূত কল্যাণ রেখেছেন। এর তাৎপর্য, মানুষ মরে যাওয়ার পরে তার সমস্ত কর্ম বন্ধ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মরে যায় তার সমস্ত কর্ম বন্ধ হয়ে যায়, তার সমস্ত কর্ম বন্ধ হয়ে যায়। মরে যাওয়ার পরে, ইন্তেকালের পরে তার সমস্ত কর্ম বন্ধ হয়ে যায়। সে কোনো কিছু করার ক্ষমতা রাখে না, উপকার অপকার কোনো কিছু করতে পারে না, সে যে কেউ হোক না কেন, তার সমস্ত কর্ম বন্ধ হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস 1631, তিনটি ধারা অব্যাহত থাকে। তার মধ্যে তৃতীয় নম্বর যেটা ধারা, তৃতীয় নম্বর যেটা তার মৃত্যুর পরে তার কাছে নেকি পৌঁছাতে থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, হুজুর মৌলভী মাওলানা দিকে একটু দুআ করে না, এই কথা বললেন না।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউল্লাহ, যদি নেক ছেলে মেয়ে সৎ ছেলে মেয়ে যদি থাকে আর সেই সৎ ছেলে মেয়ে যদি পিতামাতার জন্য দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তা কবুল করবেন, নেকি পৌঁছাতে থাকবে। তো আমি যাকে অপছন্দ করছি আল্লাহ বলছেন হতে পারে তার মধ্যে আল্লাহ অভূত বললেন দেখেছেন যাকে অপছন্দ করছি যে স্ত্রীকে, তার গর্ভে আল্লাহ তাআলা এমন ছেলে মেয়ে তৈরি করবেন যারা দিনদার হবে, যারা পরহেজগার হবে, যারা পিতামাতার জন্য যারা দোয়া করবে, মৃত্যুর পরেও পিতামাতার মর্যাদা বৃদ্ধি হতে থাকবে, পিতামাতার মাহাত্ম্য এবং মর্যাদা বৃদ্ধি হতে থাকবে, নেকি পিতামাতা পেতে থাকবে কবরে। ওই নেক ছেলে মেয়েদের মাধ্যমে সে যে নেক ছেলে মেয়ে পিতামাতার জন্য দোয়া করবে। স্বামী এবং স্ত্রীর জীবন, স্বামী এবং স্ত্রীর জীবন প্রশান্তিময় হতে পারে না, কোন পরিবার আদর্শনীয় হতে পারে না। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, যতক্ষণ না উভয়ে স্বামী এবং স্ত্রী এই দুজন একে অপরের অধিকার সম্পর্কে সচেতন হয়ে নিজেদের অধিকার যতক্ষণ পর্যন্ত তারা আদায় না করবে, স্বামীর উপরে স্ত্রীর যেমন অধিকার আছে, স্ত্রীর উপরে স্বামীর অধিকার আছে। আমি শুধু অধিকার নিব, অধিকার দেব না, একটা পরিবার আদর্শনীয় হতে পারে না, সেই পরিবারে ঝগড়া বিবাদ লেগেই থাকবে, এটা স্বাভাবিক। এজন্য পবিত্র কোরআন এবং সুন্নাতে যেমন স্ত্রীর উপরে স্বামীর অধিকারের কথা বলা হয়েছে, স্বামীর উপরে ওই স্ত্রীর অধিকারের কথা বলা হয়েছে। আমি শুধু দৃষ্টান্ত স্বরূপ আপনাদের শুধু এতটুকু বলি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে হাদিস বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে আবি আওফা, আবু সাঈদ খুদরি প্রমুখ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে হাদিস বর্ণিত আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিল যে মহিলার উপরে স্বামীর অধিকার কি আছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে স্ত্রীর উপরে স্বামীর অধিকার হলো এই যে স্বামীর শরীরে দেহে কোথাও যদি ক্ষত থাকে, কোথাও যদি ফোড়া থাকে, ক্ষত ফোড়া ঘা ঘাস থেকে থাকে, আর স্ত্রী যদি তার জিহ্বা দিয়ে চেটে চেটে তা পরিষ্কার করে, মা আদ্দাত হাক্কা, তবে স্ত্রী স্বামীর হক আদায় করতে সক্ষম হবে না। ইমাম বাইহাকির সুনানুল কুবরা হাদিস নম্বর 14707। স্বামীর অধিকার এতটা। হুসাইন বিন মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একদা তার ফুফু এলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি বিবাহিতা? সে বলল আল্লাহ রাসূল আমি বিবাহিতা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার স্বামীর সাথে তুমি কি ব্যবহার করো? বলে আমি যথাসাধ্য স্বামীর সাথে ভালো ব্যবহার করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার স্বামীর হক আদায়ের ব্যাপারে, তোমার স্বামীর অধিকার আদায়ের ব্যাপারে তুমি সদা সচেতন থাকবে। ফাইন্নাহু জান্নাতুকি ওয়া নারু, তার কারণ তোমার স্বামী তোমার জান্নাত আর তোমার স্বামী তোমার জাহান্নাম। মুসনাদ আহমদ হাদিস নম্বর 19103। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বললেন তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম। অর্থাৎ একজন স্ত্রীকে যদি জান্নাতে যদি যেতে হয় তবে স্বামীর আনুগত্যের মাধ্যম দিয়ে, সেবাদত্তের মাধ্যমে, যতক্ষণ পর্যন্ত স্বামী অবৈধ হারাম কাজে কোনো নির্দেশ না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত স্ত্রীকে তা মেনে চলতে হবে। সাধ্যমতো স্বামীর আনুগত্য করে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বললেন যতক্ষণ পর্যন্ত স্বামী শরীয়ত সম্মত কথা বলছে ততক্ষণ পর্যন্ত সাধ্যমতো সেই কথার অনুসরণ করে চলতে হবে। স্বামীর সন্তুষ্টির মাধ্যম দিয়ে জান্নাত অর্জন করতে হবে। আমরা যারা স্বামী তাদের উপরে অধিকার কি আছে? স্ত্রীর অনেক ইয়ে রয়েছে, যেহেতু টাইম নেই এজন্য শুধু একটা দুটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদের। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। স্ত্রীদেরও তেমনই
অধিকার রয়েছে যেমন তাদের উপরে অধিকার রয়েছে বিধিসম্মত। অর্থাৎ স্ত্রীদের উপরে যেমন স্বামীদের অধিকার রয়েছে, স্বামীদের যেমন স্ত্রীদের অধিকার রয়েছে, স্ত্রীদের উপরে যেমন স্বামীদের অধিকার রয়েছে, তেমনি স্বামীদের উপরে স্ত্রীদের অধিকার রয়েছে। আমরা যারা স্বামী শুধু আমাদেরই অধিকার স্ত্রীদের উপরে আছে এমনটি না, বরং আমাদের উপরেও আমাদের স্ত্রীদের অধিকার আছে। আর স্ত্রীদের অধিকার আমাদের উপরে কি আছে? আল্লাহ বলছেন যেমন তোমাদের না, স্ত্রীদের বলছেন যেমন তোমাদের উপরে স্বামীদের অধিকার আছে, তেমনি তোমাদের জন্য স্বামীদের উপরে তোমাদের অধিকার রয়েছে বিধিসম্মত। তাহলে স্ত্রীর যখন জান্নাত যাওয়ার মাধ্যম যখন হচ্ছে কে? স্বামী। তো স্বামীর জান্নাত যাওয়ার মাধ্যম কে? স্ত্রী। স্ত্রীকে অসন্তুষ্ট করে, স্ত্রীকে মেরে, স্ত্রীকে ঠাকিয়ে আমি আপনি জান্নাত যেতে পারি না। সদা সর্বদা স্ত্রীকে সন্তুষ্ট রাখার জন্য আমাকে প্রচেষ্টা করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতিবুহুন্না মিম্মা তাকুলুন, তোমরা যা খাবে স্ত্রীদের খাওয়াবে। আমি বাজারে যাচ্ছি, বন্ধু বান্ধবদের সাথে বিরিয়ানি পোলাও ডেলি খাচ্ছি, বন্ধু বান্ধবদের নিকটে আমি খুব ভালো। যে স্ত্রীদের শুধু ডাল ভাত আর কচু খাওয়ানো হবে না, স্ত্রীদের মাঝে মাঝে ওই বিরিয়ানি আর পোলাও খাওয়ান, স্ত্রীদের মাঝে মাঝে সেই বিরিয়ানি এবং পোলাও খাওয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বলছেন, আতিইমুহুন্না মিম্মা তাকুলুন, তোমরা যা খাবে তা স্ত্রীদের খাওয়াবে। ওয়াকসুহুন্না মিম্মা তাকতাসুন, আর তোমরা যা পরিধান করবে স্ত্রীদের পরিধান করাবে। আপনি দামি দামি পোশাক পরিধান করছেন আর স্ত্রীকে আপনারা একেবারে সস্তায় পোশাক পরিধান করছেন এমনটি না। আপনি যে মূল্যের পোশাক প্রদান করছেন সেই মূল্যের পোশাক আপনি স্ত্রীকে পরিধান করান, দেখবেন আপসে প্রেম প্রীতি এবং ভালোবাসা কিভাবে সৃষ্টি হয়। এক অপরের অধিকার বাস্তবায়নের প্রচেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাদরিবুহুন্না ওয়ালা তুকাব্বিহুন্না, স্ত্রীদেরকে প্রহার করবে না এবং তাদেরকে গালিগালাজ করবে না। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 2144। তাহলে স্বামীদের উপরে যেমন স্ত্রীদের অধিকার রয়েছে, স্ত্রীদের উপরে যেমন স্বামীদের অধিকার রয়েছে, স্বামীদের উপরেও তেমনি স্ত্রীদের অধিকার রয়েছে। আমাদের এক অপরের অধিকার সম্পর্কে সচেতন হয়ে যখন আমরা যথাযথভাবে সেই অধিকারকে নিভানোর প্রচেষ্টা করব, সেই অধিকার আদায় করার প্রচেষ্টা করব, তখন স্বামী এবং স্ত্রী একে অপরের জন্য আদর্শনীয় হবে, মানে একটা পরিবার আদর্শনীয় পরিবার হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষটা সব থেকে ভালো বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে জানেন? কোন পুরুষটা সব থেকে ভালো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠতম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে ভালো, যে তার স্ত্রীর কাছে ভালো। আপনি বন্ধু বান্ধবের কাছে ভালো, আমি বন্ধু বান্ধবের কাছে ভালো, স্ত্রীর কাছে ভালো হতে পারলাম না, প্রকৃত অর্থে শরীয়তের মানদণ্ডে আমি আসলে ভালো না। এই জন্য স্ত্রীর তাকার সদা সর্বদা স্ত্রীর কাছে থাকতে হয়, জীবনযাপন করতে হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, যে স্ত্রীর নিকটে ভালো সে হলো শ্রেষ্ঠতম ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমিও তোমাদের মধ্যে সবথেকে আমি আমার স্ত্রীর নিকটে ভালো। সূরা ইমরান হাদিস নম্বর 1977। বর্ণনা ভাবে কোন মহিলাটা সবথেকে ভালো এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, আল্লাতী তাসরুহু ইযা নাজারা, সেই মহিলা সবথেকে ভালো, সেই মহিলা সব থেকে ভালো যে স্বামী তার দিকে তাকালেই তাকে সন্তুষ্ট করে দেয়। মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, পাড়া প্রতিবেশী, তাদের সাথে তো গল্প গুজব চলে, হাসি ঠাট্টা চলে, যা নাজায়েজ এবং হারাম। আর স্বামী যখন বাড়িতে প্রবেশ করে তখনই মুখটা ভার হয়ে যায়, এই স্ত্রী ভালো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই স্ত্রী সবথেকে ভালো যে স্বামী তার দিকে তাকালেই তাকে সন্তুষ্ট করে দেয়। স্বামী যখন কোনো নির্দেশ করে তখন সঙ্গে সঙ্গে তা মেনে চলে, আর নিজের সম্পদ এবং নিজের দেহের ব্যাপারে এমন কোনো কাজ করে না যা স্বামী অপছন্দ করে। এমনকি নিজের সম্পদ, নিজের দেহের ব্যাপারে এমন কোনো কাজ করে না যা স্বামী অপছন্দ করে। এমনকি স্বামীর সম্পদ, নিজের দেহের ব্যাপারেও এমন কোনো কাজ করে না যা স্বামী অপছন্দ করে। সুনানে নাসাই
তো ভালো স্বামী স্ত্রী কে বললেন, ভালো পুরুষ এবং মহিলা কে বললেন? স্ত্রীর নিকটে যে পুরুষ সব থেকে ভালো, আর যে পুরুষ স্ত্রীর নিকটে সব থেকে ভালো, আর যে স্ত্রী স্বামীর নিকটে সব থেকে ভালো, এই নারী এবং পুরুষ সব থেকে ভালো। আর এটা যখন আমরা এক অপরের অধিকার আদায় করবো, তখন ইনশাআল্লাহ আমাদের পরিবারটা আদর্শ পরিবার হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। সুপ্রিয় ভাতৃবৃন্দ, কথা একটু মনোযোগ দিয়ে শুনুন, খুবই অল্প সময় আছে। স্বামী এবং স্ত্রী এর পরিবার, পিতা মাতা সন্তান সন্ততি একই পরিবারে কখনো জীবন যাপন করতে হয়, আর এটা অপূর্ণাঙ্গ থেকে যাবে যদি ছেলে মেয়ে এবং পিতা মাতা এটা যদি আলোচনা না করে। তো ছেলে এবং মেয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতে আনা জা ইয়াউমাল কিয়ামাতে ওয়া আনা কাহাতাই জা ইয়াউমাল কিয়ামাতে হুয়া ওয়া আনা কাহাতাই ওয়া তাম্মা আসাবিয়া। কোন বর্ণনায় আছে ওয়া আশারা বিউসবুয়াইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুইটি মেয়ের সাবালক হওয়া পর্যন্ত প্রতিপালন করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত দিবসে আমি এবং সে পাশাপাশি থাকবো, এই বলে আঙুলগুলোকে মিলালেন। সহিহ মুসলিমের হাদিস, 2631 নম্বর হাদিস। কোন বর্ণনায় আছে দুটো আঙুলকে, মুসনাদ আহমদ, তর্জনী এবং মধ্যমা আঙুলকে এই দুটিকে মিলালেন, দিয়ে ইশারা করলেন এইভাবে পাশাপাশি থাকবো। সুনানে তিরমিজির বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইনি, যে ব্যক্তি দুইজন মেয়ের প্রতিপালন করবে, দুইজন মেয়ের লালন পালন করবে, ভরণ পোষণ করবে, তাদের দেখভাল করবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে, তাদেরকে শিষ্টাচার শিক্ষা দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাখালতুল জান্নাতা আনা ওয়া হুয়া কাহাতাই, আমি এবং সেই ব্যক্তি জান্নাতে পাশাপাশি প্রবেশ করব। সূরা তিরমিজির হাদিস, হাদিস নম্বর 1914। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের স্পষ্ট করি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শুধু মেয়ের কথা বলছেন, এর অর্থ ছেলের যদি লালন পালন করে তাহলে হবে না, এমনটি না। আসলে তখন এবং এখনো নারীকে ঘৃণার চোখে দেখা হয়, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে নারীর কথা বলছেন, যে নারীর যদি লালন পালন করা হয়, নারীদের যদি সুশিক্ষা দেওয়া হয়, নারীদের যদি ভরণ পোষণ করা হয়, তাদের সাবালিকা হওয়া পর্যন্ত, তার কারণে সাবালিকা হওয়ার পর, বিবাহ সাবালিকা হয়ে যাওয়ার পরে, ভালোভাবে শিক্ষা দেওয়ার পরে, ভালোভাবে তাদেরকে শিষ্টাচার দেওয়ার পরে, তাদের বিয়ের সাথে বিয়ে যখন দেবে, তখন এবার স্বামীর ঘরে চলে যাবে, এবার তখন তার লালন পালনের দায়িত্ব স্বামীর, তখন আর পিতার না। এজন্য একজন পিতার দায়িত্ব, কর্তব্য হলো আপনার সাবালিকা হওয়া পর্যন্ত বা ছেলেরা সাবালক হওয়া পর্যন্ত তাদের লালন পালন, তাদের ভরণ পোষণ, তাদেরকে সুশিক্ষা, তাদেরকে শিষ্টাচার শিক্ষা দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করে তাদের বিবাহ শাদী বিয়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ মর্যাদা বর্ণনা করেছেন। এটা হচ্ছে আমাদের স্বামী এবং স্ত্রী একটা পরিবারের, যারা আমরা গার্জেন, পিতা এবং মাতা, তাদের উপরে পুরো দায়িত্ব। এবার যেমন ছেলে মেয়েদের ভরণ পোষণের দায়িত্ব পিতা মাতার উপরে, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, একটা পর্যায়ে পিতা মাতার ভরণ পোষণের দায়িত্ব ছেলেদের হাতে, একটা পর্যায়ে পিতা মাতার দায়িত্ব ছেলেদের হাতে, ছেলেদের হাতে পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব পুরো ছেলেদের হাতে। এই জন্য আল্লাহ তাআলা যেখানে নিজের ইবাদতের কথা উল্লেখ করেছেন, সেখানে পিতামাতার সাথে সদাচরণের কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। সুতরাং সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 23 এবং 24 নম্বর আয়াত, সূরা লোকমান 31 নম্বর সূরা 14 এবং 15 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। আমি শুধু আপনাদের এতটুকু বলি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা
ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমাদের নিকটে তোমাদের পিতামাতা উভয়েই কিংবা উভয়ের মধ্যে কেউ একজন, পিতা অথবা মাতা অথবা পিতামাতা উভয়েই বার্ধক্য অবস্থায় উপনীত হবে, তখন তাদেরকে উফ বলো না। উফ আরবি এটা শব্দ, এর তাৎপর্য হলো উফ, আমরা কথায় কথায় বলি উফ, মানে এমন, এর তাৎপর্য হলো এমন কোন আচরণ করো না, এমন কোন পিতামাতার সামনে অঙ্গভঙ্গি করো না, এমন কোন হাবভাব প্রকাশ করো না যার মাধ্যম দিয়ে পিতামাতা দুঃখ এবং কষ্ট পাবে, যার মাধ্যম দিয়ে পিতামাতা দুঃখ কষ্ট পাবে এমন কোন আচরণ এবং অঙ্গভঙ্গি করো না। পিতামাতাকে ধমক দিও না, বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এবং পিতামাতার জন্য দয়া পরবশ হয়ে রহমতের ডানা অবনত করো, রহমতের ডানা অবনত করে রাখো এবং বলো ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আল্লাহ আমার পিতামাতার উপরে দয়া করুন, রহমত বর্ষণ করুন, যেমন আমার পিতামাতা আমাদেরকে শিশুবেলায় লালন পালন করেছিলেন। এমনকি পিতামাতার সাথে সদাচরণের নির্দেশ প্রদান করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে পিতামাতার কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করো। সূরা লোকমানের 14 নম্বর আয়াতে এবং 15 নম্বর আয়াতে বলছেন, পিতামাতা যদি শিরকের কথা বলে, যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তাহলে পিতামাতার আনুগত্য করবে না। এর দ্বারা আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, তোমার পিতামাতা যদি মুশরিক যদি হয় আর শিরক করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে তো পিতামাতার আনুগত্য করবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু পার্থিব জগতে দুনিয়াতে তাদের সাথে সৎভাবে বসবাস করবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে, তাদের সাথে সদাচরণ করবে। সূরা লোকমানের 31 নম্বর সূরা 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী, লা কুওয়াতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলার অবাধ্যতায় কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না। সে পিতা হোক আর যে হোক না কেন, যদি পাপ কাজে নির্দেশ দেয় তাহলে সেই নির্দেশ মান্য করা যাবে না। কিন্তু পিতামাতা যদি মুশরিকও যদি হয়, তাহলে দুনিয়ায় তাদের সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, পিতামাতা যদি মুশরিক হয় আর তাদের সাথে সদাচরণ ভালো ব্যবহার করতে হয়, তাহলে যারা মুসলিম পিতামাতা তাদের সাথে আমাদের কি আচরণ করা দরকার। একজন ব্যক্তি এসে বলছে সময় শেষ, আমি শুধু 2-3 মিনিট এই প্রেক্ষাপটে সময় নিয়ে নিচ্ছি। একজন ব্যক্তি এসে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ রাসূল আমি কি জিহাদে যাব? সহিহ বুখারী মুসলিমের হাদিস, আমি কি জিহাদে যাব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পিতামাতা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তোমার পিতামাতার খিদমতে তুমি জিহাদ করো, তোমার পিতামাতার সেবায় তুমি লেগে থাকো। সহিহ বুখারী হাদিস নম্বর 3004 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 5972, সহিহ মুসলিম হাদিস নম্বর 2549। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি অনুচ্ছেদ রচনা করেছেন 5972 নম্বর হাদিসকে কেন্দ্র করে, যে পিতামাতার অনুমতি ছাড়া জিহাদে যাওয়া যাবে না। জিহাদ যখন ফরজে কিফায়া আছে, প্রিয় ভ্রাতৃবৃন্দ, পিতামাতা বৃদ্ধ অবস্থায় বাড়িতে আছে, আপনার জিহাদে যাওয়া চলবে না। আপনার পিতামাতার অনুমতি ছাড়া আপনার পিতামাতার সেবা যত্ন করতে হবে, এর মাধ্যমে আপনি আর জান্নাত লাভ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন, পিতার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর পিতার অসন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি। সুনানে তিরমিজির হাদিস। আর জেনে রাখুন, পিতার আনুগত্য থেকে, পিতার সাথে সদাচরণ থেকে, পিতার অধিকার থেকে মায়ের অধিকার আরো বেশি, মায়ের অধিকার আরো বেশি। এই জন্য আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে যখন একজন ব্যক্তি এসে বলল যে আমার মা বারবার আমাকে বলে বিয়ে করো বিয়ে করো। একজন যুবক এসে বলছে, আমার মা আমাকে বারবার অনুরোধ করে বিয়ে করো। আমার মা আমার সাথে ততক্ষণ পর্যন্ত লেগেছিল যতক্ষণ পর্যন্ত আমি বিয়ে না করলাম। বিয়ে করো বিয়ে করো, পরিশেষে আমি বিয়ে করলাম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী তাকে বলছেন, আমি যখন বিয়ে করে ফেললাম, তখন এবার আমার মা বলছে তুমি তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দাও। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন শুনেন, বলছেন আমি তোমাকে তালাকও দিতে বলবো না,
আর আমি তোমাকে রেখেও দিতে বলবো না, সিদ্ধান্ত তুমি নেবে। তবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা। এখন তুমি ইচ্ছা করলে এই দরজা ভেঙে দিতে পারো, আর ইচ্ছা করলে এই দরজার হেফাজত করতে পারো। অর্থাৎ তুমি যদি তোমার মায়ের কথা অমান্য করে তোমার স্ত্রীকে রেখে দাও, তাহলে জান্নাতের যে মধ্যবর্তী দরজা পিতাকে বলা হবে তার থেকে মায়ের মাহাত্ম্য এবং মর্যাদা বেশি, তোমার জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে, সিদ্ধান্ত তুমি নেবে। সেই ব্যক্তি বাড়ি গেল আর স্ত্রীকে তালাক দিয়ে এসে তখন আবু দারদা কাছে উপস্থিত হয়ে বলল যে আমি স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি। তখন আবু দারদা আবারও বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা। মুসনাদ আহমদের হাদিস, সুনানে ইবনে মাজাহ হাদিসটি রয়েছে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ফল কথা, আজকে আমরা অনেক যুবক স্ত্রীদের প্ররোচনায় পড়ে বৃদ্ধ পিতা মাতার দেখাশোনা করি না, কষ্ট দিয়ে থাকি। জেনে রাখবেন, জান্নাতে যাওয়া আমার আপনার জন্য অসম্ভব হয়ে যাবে। জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, আমি আপনার কাছে পরামর্শ নেওয়ার জন্য এসেছি, আমি যুদ্ধে যেতে চাই, আমি যুদ্ধে যাওয়ার মনস্থ করেছি, আপনার কাছে আমি এখন পরামর্শ চাচ্ছি যে আমি কি যুদ্ধে যাব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল্লাকা মিন উম, তোমার কি মা আছে? তখন জাহিমা বললেন, আল্লাহ রাসূল, আমার মা আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালজামহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমার মায়ের সেবা যত্নে তুমি লেগে থাকো, তার কারণ জান্নাত হলো তোমার মায়ের পদদয়ের নিচে। সুনানে নাসাই হাদিস নম্বর 3104। এই জন্য পিতা মাতাকে কষ্ট দিয়ে, পিতা মাতাকে দুঃখ দিয়ে, পিতা মাতার কথাকে অমান্য করে আমরা কখনো জান্নাত যেতে পারি না, আর এই জীবনটাও আমাদের সুখময় হতে পারে না। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, এই বিষয়টা একটু দীর্ঘায়িত, আমি তারপরেও কয়েক মিনিট আপনাদের টাইম নিলাম, বিষয়টাকে আমি দীর্ঘায়িত করছি না, এখানে সমাপ্ত করছি। এ কথা বলে যে একটা পরিবার, আদর্শ পরিবার তখনই গঠন হবে যখন আমরা স্বামী স্ত্রীর একে অপরের অধিকার সম্পর্কে অবগত হয়ে, ছেলে মেয়েদের অধিকার সম্পর্কে অবগত হয়ে, পিতা মাতার অধিকার সম্পর্কে অবগত হয়ে, যার যা অধিকার আছে সেই অধিকার আমরা প্রত্যেকে আদায় করার প্রচেষ্টা করব সাধ্য মতো। তখন ইনশাআল্লাহ আমাদের পরিবারটা আদর্শ পরিবার হবে, আমাদের পরিবারে প্রশান্তি অবতীর্ণ হবে, আমাদের পরিবারে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে, পার্থিব জগতে আমাদের পরিবারটা সুখময় প্রশান্তিময় পরিবার হিসেবে গঠিত হবে। এবং এ জগৎ যখন আমরা ত্যাগ করব, তখন ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে ধন্য হয়ে জান্নাতে যেতে সক্ষম হব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আদর্শ পরিবার গঠন করার তৌফিক দান করেন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া মুসলিমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়া আদউহু ইয়াস্তাজিব